আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে স্বামী বশীকরণ করার, স্বামীকে নিজের কথা শোনানোর, স্বামীর সাথে স্ত্রীর সাথে যাদের মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, মিল মহব্বত ভালোবাসা তৈরি করার, স্বামী যদি পরকীয়ার মধ্যে থাকে পরকীয়া থেকে বাঁচানোর জন্য, স্বামী যদি স্ত্রীর প্রতি মন না থাকে, ভালোবাসা না থাকে, সেটি বাড়ানোর জন্য সুন্দর একটি আমল আমরা শিখে নিব, সুন্দর একটি তদবির আমরা শিখে নিব। ও পর্দার আড়ালের মা, অনেক মা বোনেরা স্বামী নিয়ে অশান্তিতে আছেন। আমার কাছে অনেক মা বোনেরা ফোনে কথা বলেন, সাক্ষাৎ এসেও বলেন যে হুজুর, আমার স্বামী পরকীয়ায় লিপ্ত, আমার স্বামী আমাকে দেখতে পারে না, পছন্দ করে না, ভালোবাসে না। আগে আমাদের মিল মহব্বত ভালোবাসা অনেক বেশি ছিল, কিন্তু এখন নাই। আমি আজকের এই আমলটি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। এই আমলটি যদি আপনি মাত্র একদিন করতে পারেন, আপনার স্বামী আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার সংসারটা সুখের হয়ে যাবে। সুন্দর করে আপনাদেরকে আমি এখন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি: 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন। তো আসুন ও মা, আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে, এটি হচ্ছে মূলত জানার বিষয়। আপনি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে আমলটি যদি আপনি শোনেন, আমলটি আপনি নিজেই করতে পারবেন, কারোর কাছে আপনার যেতেও হবে না, আপনি নিজেই করতে পারবেন চাইলে। আমলটি হচ্ছে আপনি কিভাবে করবেন, আমলটি হচ্ছে যে কোনো সময় আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হওয়ার পর আপনি নির্জন একটা জায়গার মধ্যে বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আমলের কোনো ব্যাঘাত ঘটবে না। নির্জন একটা জায়গার মধ্যে বসে আপনি নিজের গুনাহের কথা স্মরণ করে 3 বার করে ইস্তেগফার পাঠ করবেন। 3 বার ইস্তেগফার পাঠ করার পর আপনি এরপরে সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন এইভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার করে দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই দোয়াটিকে 4100 বার করে পাঠ করবেন। 4100 বার করে, একটু কষ্ট করে পাঠ করবেন, তসবিহ দ্বারা গুনে গুনে বা যে কোনোভাবে গুনে গুনে 4100 বার করে পাঠ করবেন। দোয়াটি আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু। হ্যাঁ, ইয়া ওয়ালিয়্যু এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। আবার বলেন,
ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু। এই শব্দটিকে 4100 বার করে পাঠ করার পর আপনি আবার বেজোর সংখ্যায় শেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে সত্যি আপনার স্বামী যদি পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে, আপনার স্বামীর ভালোবাসা যদি আপনার প্রতি যদি কম থাকে, আপনার উদ্দেশ্য যদি কোনো খারাপ না হয়, আপনার মনের মধ্যে যদি কোনো শয়তানি যদি কোনো কিছু যদি না থাকে, আপনার উদ্দেশ্য যদি হালাল হয়, যদি বৈধ হয়, আপনি মাত্র একদিন যদি এই আমলটি করে আল্লাহর কাছে যদি আপনি হাত তুলে যদি মোনাজাত করতে পারেন যে হে আল্লাহ, আমার হালাল স্বামী আমাকে দেখতে পারে না, সে পরকীয়ার মধ্যে লিপ্ত রয়েছে, আমার সংসারের মধ্যে অশান্তি, সে আমার কোনো খোঁজখবর নেয় না, আমার বাচ্চার কোনো খোঁজখবর নেয় না। আল্লাহ, এই আমলটি আমি খুব বিশ্বাসের সাথে, খুব ইয়াকিনের সাথে আমি আল্লাহ আমলটি করলাম। আল্লাহ, তুমি যদি বলো কোন, সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। পৃথিবীর সমস্ত মানুষের অন্তর তো তোমার কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে চলে। আল্লাহ, তুমি যেমনে ঘোরাও তেমনে ঘোরে। হে আল্লাহ, এই আমলটি করে আমি তোমার কাছে বিশেষ দোয়ার মাধ্যমে এই জিনিসটা চাইতেছি, তুমি আমার এই আমলটিকে মকবুল করে নাও, কবুল করে নাও। এই আমলটির ওসিলা করে আমাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করো, এবং যত সমস্যা আছে তুমি গায়বী সাহায্যের মাধ্যমে সমাধান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ওসিলা করে আপনার দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করে দিবে, সকল অশান্তির হাত থেকে আল্লাহ হিফাজত করবে, আপনার স্বামীর ভালোবাসা মহব্বত আপনার প্রতি বাড়িয়ে দিবে। এটি খুবই পরীক্ষিত আমল, খুবই পরীক্ষিত আমল। একটু কষ্ট করে আপনারা আমলটি করবেন। আল্লাহ পাক যদি এই আমলের ওসিলা করে যদি আপনাদেরকে সাহায্য করে, যদি আপনার কাজটা হাসিল হয়ে যায়, মসজিদের মধ্যে কিছু দান করবেন, অথবা মাদ্রাসায়, অথবা এতিম মিসকিন অসহায়দের মাঝে কিছু সাহায্য করবেন, তাইলে আমলটা আরও স্ট্রং হবে, আরও মজবুত হবে। সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। যারা এই ভিডিওটির এই আমলটি করবেন তারা কমেন্টস বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। যারা আমিন লিখে যাবেন তাদের জন্য আমার স্পেশালি দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, তাদের জন্য অনুমতি দেওয়া হয়ে গেল যারা আমিন লিখে যাবেন কমেন্টস বক্সে। অথবা আপনার যে কোনো সমস্যা থাকলে আমার সাথে ফোনে যোগাযোগ করে মনের কথাটা আপনি জানাতে পারেন, যে কোনো বিষয় শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। যদি আরেকটু আপনাদের ভালো লাগে, একটু ভিডিওতে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।